নমস্কার বন্ধুরা, আজকে এসি তোমাদের কাছে পাটিসাপটার রেসিপিটা নিয়ে শেয়ার করার জন্য। যাই হোক, এখন শীতকালে খুবই ভালো লাগে পাটিসাপটার রেসিপিটা। এখন অনেক রকম পিঠেও করা যায়। যাই হোক, আমি খেজুরের গুড় আর নারকেল দিয়ে আমি পুরটা আগে থেকে বানিয়ে রেখেছি। তারপর একটা পাত্রে নিয়ে আমি কিছুটা ময়দা, 1 বাটির মতো ময়দা নিয়েছি। তার হাফ আমাকে সুজি নিতে হবে এবং তার হাফ হচ্ছে চালের গুঁড়ো। যাই হোক, চালের গুঁড়ো বেশি দিলে কিন্তু পাটিসাপটাটা উঠবে না, তাই পরিমাণটা ঠিকঠাক নিতে হবে। 1 চিমটে নুন আর দুধ দিয়ে ভালো করে আমি ব্যাটারটা মাখতে থাকবো। অল্প 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 করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। যেমন পরিমাণে তোমরা মিষ্টি খাবে সেই পরিমাণে। আমি এখানে বড় চামচের 1 চামচই চিনি নিয়েছি। দেখা যাবে যে আমার দুধটাও ঘন করে জাল দেওয়া ছিল আগে থেকেই, তো ওই জন্য দুধটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। যাই হোক, আমি চিনিটা কমই দিয়েছি। তাই এইভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে আমি ননস্টিকের একটা তাওয়াতে আমি বসিয়ে দিয়েছি। একটু গ্যাসটা খুব বেশি গরম করলে হবে না, তার কারণ হচ্ছে আমার পাটিসাপটার তলাটা কিন্তু পুড়ে যাবে। তাই অল্প অল্প করে আমাকে জাল দিয়ে সময় নিয়ে আমাকে একটু কিন্তু পাটিসাপটাটা বানাতে হবে। অনেকক্ষণ টাইম লাগে পাটিসাপটাটা বানাতে। তাই এইভাবে চামচে করে চারিদিক সরিয়ে আমি দিয়েছি, তার কারণ না সরালে মোটা হয়ে যাবে। পাতলা পাতলা ছাড়া ভালো লাগে না পাটিসাপটা। নারকেল আর নলেন গুড় দিয়ে আমি পুরটা বানিয়ে রেখেছি আগে থেকে। আমি এর মধ্যে পুরটা নারকেল আর দুধ দিয়ে আমি পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। নিয়ে চারিদিকে দেখছি খুন্তি নিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখা যাবে যে যখন যে চারিদিকে উঠছে তখন বুঝতে পারা যাবে যে আমার পাটিসাপটাটা উঠবে। এবার ভালো পুড়েও যায়নি, দেখুন কত সুন্দর পাটিসাপটাটা উঠেছে। দেখো বন্ধুরা, এইভাবে আমি একটা একটা করে পাটিসাপটা নিয়ে বানাতে থাকবো, কারণ এইটা সময় নিয়ে, অনেক সময় নিয়ে এটা একটা একটা করে তাওয়াতে একটা একটা করে বানাতে হয়, কারণ এতে একসাথে হয় না। সেই জন্য একটু সময় লাগে, জালটাও একটু কম লাগে। সেই জন্য একটা একটা করে বানানোর জন্য আমার সময়টা বেশি লাগে। তাই ভালো থেকো বন্ধুরা। কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো।